আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 40 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের এখানে লেআউটের তোমরা এখানে ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছ মার্জিন বলে যে অপশনটি আছে এখানে। তো এই মার্জিন নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো গত ভিডিওতে আমি কিন্তু এই যে ডিজাইন অপশনের এই যে পেজ বর্ডার নামে আলোচনা করেছি, এটা কিন্তু 39 নাম্বার পর্ব। তো থাম্বনেলটা আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো এখনো যারা 39 নাম্বার পর্বটি দেখোনি, ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যখন কোনো ডকুমেন্টস তৈরি করো, তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু মার্জিন দিতে হয়। তো মার্জিনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা বিগিনার আছো তারা কিন্তু অনেকেই জানো না এই মার্জিন কিভাবে দিতে হয় বা মার্জিন দেওয়ার যে সঠিক নিয়ম সেগুলো তোমরা জানো না। তো এই ভিডিওতে কিন্তু আমি মার্জিনের পুরো বিষয়টি একদম বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো এখান থেকে তোমরা যখন এমএস ওয়ার্ডটি ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে। তো সিম্পলি তোমরা যদি তোমাদের অফিসটি 2016 হয়ে থাকে তাহলে তোমরা এই যে দেখতে পাবে ইনসার্টের পরে ডিজাইনের পরেই কিন্তু লেআউট অপশন এখানে শো করছে। তো এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এই যে এই অপশনগুলো তোমাদের সামনে ভিজিবল হবে। তো এখান থেকে তোমরা ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ মার্জিন বলে, এই মার্জিন অপশনটি তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে যদি আমি মাউসের পয়েন্টে রাখি তাহলে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে অ্যাডজাস্ট মার্জিনস, সেট আপ দ্য মার্জিন সাইজ ফ্রম দ্য ইন্টার ডকুমেন্টস টু দ্য or the current section choose from several commonly used margin format or customize your own। এরপরে তোমরা নিচে একটা অপশন দেখতে পাবে টেল মি মোর, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ব্রাউজারে এখানে ক্লিক করলে তোমরা এখানে হেল্প বলে একটা অপশন কিন্তু ওপেন হবে। এখানে তোমরা আরো হেল্প নিতে পারবে। যদি তোমরা বুঝে না থাকো তোমরা এখানে সার্চ করবে, তোমরা এই মার্জিনের বিষয়ে কোনো কিছু যদি তোমাদের জানার থাকে তোমরা এখানে ভিডিও চেঞ্জ মার্জিন, এখানে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, ভিডিও লিংক। তো এখান থেকে তোমরা এটা ক্লিয়ার হতে পারবে। তো আমি এইটা তোমাদের এখনই ক্লিয়ার করে দিচ্ছি মার্জিনের বিষয়টি। তো এখানে প্রথমে আমি ক্লিক করলে তোমরা এখানে মোট কিছু মার্জিনের যে ফরম্যাট আছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে যে মার্জিনটি আছে এটার মার্জিনটির নাম হচ্ছে লাস্ট কাস্টম সেটিং। তো এখানে তোমরা টপে দেখতে পাবে 1 সেন্টিমিটার এবং বটমে 1 সেন্টিমিটার এবং লেফট এবং রাইটে কিন্তু 2.15 সেন্টিমিটার করে কিন্তু এখানে স্পেস দেখাচ্ছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নর্মালে কিন্তু তোমার চারিদিকে কিন্তু 4টা সাইডেই কিন্তু তোমার 1 সেন্টিমিটার করে জায়গা নেবে। এরপরে নিচে যেটা দেখতে পাচ্ছ ন্যারো, এই ন্যারোতে তোমরা দেখতে পাবে উভয় সাইডেই কিন্তু এখানে 0.5 অর্থাৎ হাফ সেন্টিমিটার করে নিয়েছে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ সব একই নিয়ম। এখানে এক একটা মার্জিন এক এক রকম। এরপরে তোমরা যদি এখান থেকে যেকোনো একটি নাও তাহলে তোমরা এখানে দেখতে পাবে আমার যে কার্সরটা এখানে দেখতে পাচ্ছ। তো যে কার্সরটি কিন্তু এখানে আছে, অর্থাৎ আমার এখানে যে মার্জিনটা আছে এটা হচ্ছে চারি সাইডে কিন্তু এখন 1 সেন্টিমিটার করে আছে। তো এখানে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, চারিদিকে 1 সেন্টিমিটার করে কিন্তু স্পেস নেওয়া আছে। তো এখানে আমার কার্সরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যখনই আমি মার্জিনটি আমি ন্যারোতে আসবো, ন্যারোতে আসলে তোমরা দেখতে পাবে চারি সাইডে কিন্তু হাফ সেন্টিমিটার, অর্থাৎ এখানে যে 1 সেন্টিমিটার আছে এটা হাফ সেন্টিমিটার হয়ে যাবে। অর্থাৎ যেটা আছে তার অর্ধেক হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এবার ক্লিক করার সাথে সাথে তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার কার্সরটা কিন্তু প্রায় এখানে ছিল। আমার কার্সরটা কিন্তু হাফ সেন্টিমিটার পিছিয়ে গেছে এবং চারি সাইডে কিন্তু হাফ সেন্টিমিটার জায়গা কম হয়ে গেছে। তো এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সরে এসেছে এবং এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাফ সেন্টিমিটার হয়ে গেছে। এরপর নিচে যেটা আছে তোমরা টপ এবং বটম, উপরে এবং নিচে 1 সেন্টিমিটার এবং উভয় সাইডে তোমরা 0.75 সেন্টিমিটার করে কিন্তু তোমরা এখানে স্পেস পেয়ে যাচ্ছ। তো এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ আবার কিন্তু কার্সরটি পরিবর্তন হয়েছে।
তো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছামতো তোমাদের মার্জিনটি তোমরা নিতে পারবে। তো তোমরা যদি তোমার এখানে তোমাদের কোনটি যদি দরকার না হয় তাহলে তোমরা এখানে কাস্টম মার্জিনে যাবে। তো কাস্টম মার্জিনে যাওয়ার পরে কিন্তু এরকম একটি বক্স তোমাদের সামনে শো হবে। তো এখান থেকে কিন্তু তোমরা মার্জিনটা ঠিক করে নিতে পারবে। তো এখানে প্রথমে তোমরা ৩ টা অপশন দেখতে পাবে। একটা হচ্ছে মার্জিন, একটা পেপার, একটা হচ্ছে লেআউট। তো প্রথমে মার্জিন নিয়ে কথা বলি। মার্জিন নিয়ে কথা বললে দেখতে পাচ্ছ মার্জিন, টপ, এখানে বটম তোমরা দেখতে পাচ্ছ, লেফট, রাইট, এ এব আ আ গিটার পজিশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা মার্জিনটা তোমরা এখানে তোমাদের ইচ্ছামত কিন্তু তোমরা এটা নিতে পারবে। তোমাদের ইচ্ছামত এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে। এরপরে তোমরা এখানে অ্যা পজিশন এখানে তোমরা এখানে একটা নমুনা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এরকম কিন্তু একটি কিছু নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এরকম একটি চলে আসবে। তো এটা তোমরা উপরে নেবে না নিচে নেবে, এই ২ টা অপশন আছে, লেফট, রাইট, টপ। তোমরা টপেও এটা নিতে পারবে অথবা লেফটেও তোমরা এটা নিতে পারবে। তো তোমাদের পেজটি যদি অ্যা ল্যান্ডস্কেপ হয়ে থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করবে। তো যেহেতু আমার পেজটি পোর্ট্রেট অবস্থায় আছে সেহেতু আমি পোর্ট্রেট করে দেব। তো তোমরা ল্যান্ডস্কেপ কিভাবে করবে সেটা কিন্তু আমি আগামী ভিডিওতে দেখাবো। এই পদ্ধতির নাম কিন্তু ওরিয়েন্টেশন। এরপর তোমরা দেখতে পাচ্ছ এপ্লাই টু হোল ডকুমেন্ট। তোমরা যদি তোমাদের ডকুমেন্টসের প্রত্যেকটি পৃষ্ঠায় তোমরা এটা নিতে চাও তাহলে তোমরা এখানে হোল ডকুমেন্টস নিতে পারবে। এরপরে যদি তোমরা শুধু একটি পেজে নিতে চাও তাহলে তোমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড এখানে ক্লিক করলে জাস্ট একটি পেজে থাকবে। তো আমি এখানে হোল ডকুমেন্টস করে দিচ্ছি। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ পেপার। তো পেপারে তোমরা দেখতে পাচ্ছ আমার পেপারটা কিন্তু এখন লেটারে আছে। তো তোমরা ইচ্ছা করলে এখান থেকে A4 নিতে পারবে। তো আমি এখান থেকে A4 নিয়ে নিচ্ছি। A4 নেওয়ার পরে তোমরা এখানে এগুলো তোমরা অপরিবর্তিত রাখতে পারো বা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা পরিবর্তন করতে পারো। এরপর তোমরা লেআউটে চলে যাবে। লেআউটে যাওয়ার পরে নিউ পেজ তোমরা দেখতে পাচ্ছ। নিউ পেজ তোমরা এগুলা অপরিবর্তিত রাখবে। এগুলা যেরকম আছে সেরকমই থাকবে। জাস্ট তোমরা এখানে ওকে করে দিবে। তো ওকে করলে তোমরা দেখতে পাচ্ছ আমার যে মার্জিনটি প্রায় আমি যেরকম কাস্টমাইজ করেছিলাম ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে। তো তোমাদের মার্জিনটি কিন্তু শো করবে না। আমি আরেকবার বলে দিচ্ছি মার্জিন কিন্তু তোমাদের শো করবে না। যদি তোমাদের মার্জিন শো করাতে হয়, তো মার্জিন শো করাতে হলে কিন্তু তোমাকে অবশ্যই আ মার্জিনটা ঠিক করার পরে তোমাদের এখানে বর্ডারে চলে যেতে হবে। তো যেমন দেখো আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু আমি বর্ডার নিয়ে আলোচনা করেছি। তো ১ম এ এবার আমি মার্জিনটি আমি আমার মতো একটি মার্জিন আমি নিয়ে নেব। তো এখানে আমি আমার মতো একটি মার্জিন আমি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ন্যারো যে মার্জিনটা আছে আমি এটা নিয়ে নিলাম। তো এটা নেয়ার সাথে এরপরে আমি এখান থেকে এটা একটু কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছ মার্জিনটি কিন্তু আমি পেয়ে গেছি। তো এবার মার্জিনটি আমি কিন্তু এখানে ন্যারো যে মার্জিনটা আছে আমি এটা নিয়েছি। নেওয়ার পরে এখন তোমাদের সামনে মার্জিনটি নেওয়ার পরেও কিন্তু তোমাদের মার্জিন শো করবে না। তো মার্জিন যদি তোমাদের শো করাতে হয়, তাহলে তোমাকে এই মার্জিনটি ১ম এ ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে তোমাকে চলে যেতে হবে ডিজাইন অপশনে। তো ডিজাইন অপশনে যাওয়ার পরে আমি গত ভিডিওতে কিন্তু পেজ বর্ডার নিয়ে আলোচনা করেছি। তো তোমাকে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। করার পরে তোমাকে ১ম এ এখানে একটি ১ম এ তোমাকে এখানে বক্সে ক্লিক করতে হবে। তো বক্সে ক্লিক করার পরে তোমাকে এখানে একটি মার্জিন নিতে হবে। তো সাধারণভাবে আমি একটি মার্জিন নিচ্ছি। তো এখানে যে মার্জিনটা আছে আমি এটা নিচ্ছি। তো এই মার্জিনটি নেওয়ার পরে আমাকে চলে আসতে হবে অপশনে। তো তোমরা খেয়াল রাখবে তোমরা মার্জিনটি নেওয়ার পরে যে অপশনটি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আ যে অপশন আছে এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলি আছে সব অপরিবর্তিত থাকবে। তোমাদের কিছু পরিবর্তন করা লাগবে না। জাস্ট তোমরা এই যে এইখানে একটা অপশন দেখতে পাবে। এই যে এইখানে একটা অপশন তোমরা দেখতে পাবে মেজার ফ্রম। তো এখানে তোমরা ক্লিক করবে। করার পরে এখানে তোমরা টেক্সট করে দেবে। টেক্সট করার পরে তোমরা এখানে ওকে করে দেবে। ওকে করার পরে এখানে ওকে করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার যে মার্জিনটা আমি নিয়েছিলাম সেই মার্জিন অনুযায়ী কিন্তু আমি পেজ বর্ডারটি পেয়ে গেছি। অর্থাৎ এখন মার্জিন কিন্তু আমার শো করছে। এখান থেকে এবার তোমরা তোমাদের ডকুমেন্টস এর কাজ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের পেজে মার্জিনটি সেটআপ দিবে। তো অনেকে আছো যারা পেজ মার্জিনে যেয়ে এটি ট্রাই করো। পেজ মার্জিন দেওয়ার পরে কিন্তু মার্জিন শো করে না। তো মার্জিন শো করানোর জন্য অবশ্যই তোমাদের পেজ বর্ডারে যেয়ে তোমাদের বর্ডারটি দিতে হবে। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই মার্জিন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরে পরে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।